অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট পরিবর্তন। অন্নপূর্ণা পরিকল্পনায় বা অন্নপূর্ণা যোজনার যে নতুন পোর্টাল সেটা কিন্তু তৈরি করা হবে। একটি নতুন পোর্টাল মানে নতুন পোর্টালের মাধ্যমে কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনা সেটার কিন্তু সমস্ত রকমের প্রবলেম সলিউশন আনা হবে। যেমন আপনারা অনেকেই কমপ্লেন করছেন বা অনেক ভিডিও আমরা ইতিমধ্যে ভাইরাল হতে দেখেছি কি যে আপনার পাশের বাড়ির মহিলা দোতলা বাড়ি কিন্তু যারা টাকা পাচ্ছে আপনারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনাদের কথা হচ্ছে ভালো করে ইনকোয়ারি করে তারপরে টাকা ছাড়া হোক, কেননা আগে ইনকোয়ারি না হয়ে টাকা ছেড়ে দিলে এরকম কিন্তু অনেকেই অবৈধরা পেয়ে যাচ্ছে আর বৈধরা কিন্তু পাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে পোর্টাল সেটা কিন্তু চালু করা হয়েছে। এই পোর্টালে কিন্তু আপনারা ক্লেম অ্যান্ড অবজেকশন করতে পারবেন। কি বলছে, কি কাজ করবে এই নতুন পোর্টাল? এখানে বলছে খাদ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান যে অন্নপূর্ণা যোজনায় একটি নতুন পোর্টাল চালু হবে এবং নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার এই সুবিধা পাচ্ছে তা এই পোর্টালে সাধারণ মানুষ জানতে পারবে বা দেখতে পারবে বা তাদের লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবে। আচ্ছা, উপভোক্তাদের তালিকা প্রকাশ থাকবে এই পোর্টালে, অর্থাৎ যারা যারা পায় তাদের কিন্তু এখানে থাকবে তাদের নামগুলো, আপনার এলাকায় কারা পায় তাদের নামগুলো থাকবে। আচ্ছা, এই পোর্টালে দাবি ও অভিযোগ জানানোর অপশন থাকবে, যেটা আমি আপনাদের বললাম ক্লেম অ্যান্ড অবজেকশন। আপনারা ক্লেম করতে পারবেন যে আপনি পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না, আপনি অবজেকশন জানাতে পারবেন এই মহিলাটা পাওয়ার যোগ্য নয় কিন্তু পাচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে, যদি মনে করেন তালিকায় এমন কারো নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা নিয়েও কিন্তু সরাসরি আপত্তি জানানো যাবে, যেটাকে কিন্তু অবজেকশন বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই পোর্টালের সুবিধা কি কি হবে? দেখুন, স্বচ্ছতা ও মানে একদম মানে কি বলবো যে আপনি পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা এখানে দেখা যাবে। আপনি পাওয়ার যোগ্য হলে আপনি ক্লেম করতে পারবেন, আপনি পাবেন, কিন্তু যারা পাওয়ার যোগ্য নয় তাদের জন্য অবজেকশন জানাতে পারেন, মানে যারা পাওয়ার তারাই কিন্তু পাবে এই পোর্টালের মাধ্যমে। এটা কিন্তু এক নম্বর সুবিধা। আচ্ছা, তারপরে যোগ্য উপভোক্তা নির্বাচন করা অনেকটাই সহজ হয়ে পড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ তারা আধিকারিকরা আপনার বাড়িতে না আসলেও কিন্তু আপনি যে জানেন আপনার পাশের বাড়ির দোতলা মহিলাটা পাচ্ছে, সেক্ষেত্রে তাদের কিন্তু আপনি রিজেক্টেড করাতে পারবেন বা অবজেকশন জানাতে পারবেন। অবজেকশন করলে যে আধিকারিক রয়েছে তারা কিন্তু তাদের বাড়ি ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে হ্যাঁ তারা কিন্তু যোগ্য নয়, তখন কিন্তু তাদের নামটা সেখান থেকে কেটে দেওয়া হবে বা রিজেক্টেড লিস্টে কিন্তু ফেলে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে ভুল ও ভুয়ো নাম চিহ্নিত করা সহজ হবে। অর্থাৎ আপনার এলাকায় আপনি তো চিনবেন যে এরা এরা আমি চিনি, এরা এরা টাকা পায়, তো সেক্ষেত্রে অন্য কোনো ভুয়ো নাম যদি থাকে তাহলে সেটাও কিন্তু চিহ্নিত করা সহজ হবে। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত হবে। অর্থাৎ মানুষের আপনি আপনার যে মতামত সেটা কিন্তু জানাতে পারবেন। আমরা অনেক সময় দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার এ তো পাওয়ার কথা নয়, কেন পাচ্ছে? আপনি কোথাও কমপ্লেন করতে পারছিলেন না, কারণ সে হচ্ছে যে নেতা মন্ত্রী রয়েছে তাদের ঘনিষ্ঠ রয়েছে, সেক্ষেত্রে তাদের সব কিছুই হচ্ছে, তাই না? তারা বাড়ির দোতলা বাড়ি থাকলেও আবার বাড়ি পাচ্ছে, কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, কেননা তাদের মানে কোনো বড় নেতার সাথে যোগ নেই বা কোনো নেই, সেক্ষেত্রে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তো এইবার কিন্তু এই সিস্টেমটা হবে না, কেননা কারণ আপনি কিন্তু নিজে অনলাইনে পোর্টালে গিয়ে আপনি অবজেকশন জানাতে পারবেন। এবার এখানে তো আপনার নাম দেখাচ্ছে না যে আপনি অবজেকশন করছেন, আমি দেখতে পাচ্ছি এই লোকটা বৈধ নয়, সেক্ষেত্রে আমি কমপ্লেন বা অবজেকশন জানিয়ে দিলাম, তারা ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে দেখবে সত্যিও তো তাই, তখন নামটা কেটে দেবে। এবার ওখানে তো আর দেখাচ্ছে না যে আমি কমপ্লেন করেছি, তাই না? সেক্ষেত্রে আমি যদি কমপ্লেন, আমার যদি ডেটা দেখায় বা সেই ডেটাটা তো আর মানে আমি যার নামে কমপ্লেন করেছি তাকে তো আর শেয়ার করবে না অফিসার, তাই না? যে পোর্টাল রয়েছে সেখান থেকে তো আর তারা শেয়ার করবে না। তো সেক্ষেত্রে আপনি সিকিউরভাবে থাকবেন। অনেকে বলছেন, কমেন্ট করছিলেন আগের ভিডিওতে যে মারামারি হয়ে যাবে, ঝগড়াঝাটি হয়ে যাবে, মানে এরকম কেউ যদি অবজেকশন করে কারো নামে, তো সেটা কিন্তু সিকিউর থাকবে, কারণ তারাও জানে যদি আমি আপনার নামে অবজেকশন করি আপনার কিন্তু ফাটবে, তো সেক্ষেত্রে আপনি আমাকে অ্যাটাক করবেন, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে ওই পোর্টালে যে আপনি অবজেকশন জানালেন সেটা তাদের কাছে লিস্ট হবে, কে করেছে সেটা কিন্তু এই নর্মাল পাবলিক দেখতে পাবে না, সেক্ষেত্রে কিন্তু সিকিউর থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে অন্নপূর্ণা যোজনার 5 তারিখ থেকে ধরে 10 তারিখের মধ্যে ভেরিফিকেশন করতে বলা হয়েছে, তারা কি তাহলে ভেরিফিকেশন হওয়ার পরে টাকা পাবে? হ্যাঁ, অবশ্যই তারা কিন্তু টাকা পাবে। এবং একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, 12 তারিখের মধ্যে যাদের অ্যাপ্রুভাল পাবে তাদের কিন্তু 13, 14, 15 তারিখে টাকা পাওয়ার চান্সেস রয়েছে, 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকার কিন্তু চান্স রয়েছে। কিন্তু যারা 13, 14 তারিখের পরে অ্যাপ্রুভাল পাবেন তারা কিন্তু পরবর্তী মাসে আবার সরাসরি পাবেন, অর্থাৎ পরের মাসের 1 তারিখে আবার আপনারা কিন্তু এই টাকা পাবেন। এবার অনেকের মনে কোশ্চেন থাকে যে দাদা আমরা আগের মাসে পেয়েছিলাম তারপরে মাসে পাইনি, অর্থাৎ জুলাই মাসে পাইনি, কিন্তু অফলাইনে যখন ফর্ম জমা দিয়েছিলাম তখন পেয়েছিলাম। তো দেখুন, আমি আপনাদের বলে দিই, যারা অফলাইনে জমা দিয়েছিলেন সেটা তাড়াহুড়ি করে দেওয়া হয়েছিল, মানে তাড়াতাড়ি করে দেওয়া হয়েছিল, তো সেটার ক্ষেত্রে আর এই অনলাইন যারা আবেদন করে পেয়েছেন তারা সেটা কিন্তু একদম টোটালি আলাদা। যারা জুলাই মাসের 1 তারিখে অনলাইনে আবেদন করার পরে টাকা পেয়েছেন তারা কিন্তু পরবর্তী মাসেও পাবেন, এটাই কিন্তু ফাইনাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনার যদি কোনো রকম মনে কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।